এই যে দেখো এখন হলো আমি এই যে বাদাম বাটাগুলি দিয়ে দেব। এখানে 4 রকমের বাদাম আর হলো তোমার কিশমিশ আছে, এগুলি সব একত্রে ব্লেন্ড করে রেখেছিলাম ডিপে। তো খিচুড়িতে আমি এগুলি দেওয়া হয় আমার। 4 রকমের বাদাম বলতে হলো তোমার কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম আর কিশমিশ। এই 5টা জিনিস একত্রে করে আমি ব্লেন্ডার করে রাখি। আর এই যে এখানে হলো তোমার গরম মশলা দিচ্ছি, একটা এলাইচি মুখটা ফাটিয়ে দিব, একটা লবঙ্গ, 1 পিস দারুচিনি আর একটা তেজপাতা। কারণ আমি কিন্তু গরম মশলার তোমার গুঁড়ো দিয়েছিলাম, সেই জন্য এগুলি একটা একটা করে দিচ্ছি, বেশি দিচ্ছি না। হলো বেশি দিলে আবার গন্ধটা অতিরিক্ত হয়ে যাবে। আর এই যে লবণ দিয়ে দেবো এখন 1 চামচ ভর্তি। আর হলো এখনই লবণটা আমি একবারে দিয়ে দেই, পরে আর আমার দেওয়ার প্রয়োজন হয় না। আর এই যে আমি দেখো মাংসগুলি কেটে রেখেছিলাম, সুন্দর করে বারবার ধুতেছি। ধোয়া হওয়ার পর একদম কয়েকটা ধোয়া দেওয়ার পর আমি এই যে চালনিতে সুন্দর করে তোমার ঝরায় রাখছিলাম। এখন মশলা কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর পাশের চুলায় কিন্তু আমার আলুও একদম কম জাল দিয়ে লবণ দিয়ে যে আমি তেলের উপরে ভাজতেছি, এটাও একটু নাড়া দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি সুন্দর করে, যাতে এক পাশ ব্রাউন কালার আরেক পাশ সাদা না থাকে, এই কারণে উল্টিয়ে দিলাম। আর এই যে মাংস জড়ানো কমপ্লিট, এই কারণে মশলার মধ্যে আমি মাংসটি ঢেলে দিচ্ছি। ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, ছোট না মাঝারি সাইজ, একদম ছোট করিনি। সুন্দর করে এখন আবার এই মাংস আর মশলাটা সুন্দর করে লাড়া দিয়ে একদম মিক্স করে একত্রে করে দেব, দিয়ে তোমার হলো ঢেকে দেব। তোমার আধা ঘন্টা 1 ঘন্টা ঢেকে দিলে একদম মাংসটা মাশাআল্লাহ সুন্দর একদম বলক চলে মানে গলে যাবে সুন্দর হয়ে। আর চুলার গ্যাসটা কিন্তু একদম ফুল দিয়েছে। এখন আমি সুন্দর করে এখন ভালো করে তোমার গুটিয়ে গুটিয়ে দিচ্ছি, যাতে মশলার সাথে একদম মিশে একাকার হয়ে যায়। এই যে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে এখন আমি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য চলে যাব। আর এই যে দেখো এই সুযোগে আসছি হলো আমি আমার খাজানা নিতে। আমার খাটের নিচে তোমার হলো একটা বালতির ভিতরে আমি বিভিন্ন ধরনের শুকনা বাজার রাখি, রান্নাঘরে জায়গা হয় না সেই কারণে। তো পোলাও চালটা আমি হলো এই খাটের নিচে এই বালতির মধ্যে করে রাখি। মহিলা মানুষ তো বুঝোই, প্রচুর জিনিসপত্র থাকে মহিলাদের রান্নাঘরে, তোমার হাঁড়ি পাতিল এটা সেটা প্রচুর থাকে। সেই কারণে হলো আমি তোমার বালতি করে খাটের নিচে রেখে দিয়ে আসি পোলাও চাল, চিনি, যেগুলি এক্সট্রা শুকনা বাজার রান্নাঘরে জায়গা না হয় সেগুলি। তো তোমাদের ভাইয়া আমাকে ভিডিও করতেছে আর দুষ্টামি করতেছে, এমন সব কথাবার্তা বলে, তার কথা শুনি আর হাসি। আর হাঁটতে পারতেছিলাম না, পাটা একটু ঝিঝি করতেছিল। আর বাহিরে প্রচুর বৃষ্টি, সেই কারণে কয়েকটা কাপড়ও রান্নাঘরে তোমার শুকায় দিয়েছি, বারান্দাতেও দিয়েছি। বৃষ্টির কারণে কাপড়ও ভালো মতো শুকাতে পারছি না। আর এই যে দেখো আমার পোলাও চাল, এখন এটাকে আমি কেচি দিয়ে সুন্দর করে